গুড ইভিনিং গুরু, গুড ইভিনিং ফ্রম দীঘা। এখন আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছি মানে দীঘা ঘুরতে বেরোচ্ছি না, দীঘা থেকে একদম বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। এই যা এক্ষুনি লাগতো, কী পাল্লা কী চালায় কী জানি। সো আমি সামনে মানে আমি একদম পিছনে, অমিতদা আমার পিলিয়ন আছে, সোনাই রাজীবদা পাল্লা। সো এখন যাচ্ছি বিরিয়ানি খেতে, হাজি বিরিয়ানি। সো চলো হাজি বিরিয়ানিতে কেমন কি না কিছু সব কিছু রেটিং দেবো। হাজি বিরিয়ানিতে চলে এসেছি, এখন হাজি বিরিয়ানিতে ঢুকে কীরকম বিরিয়ানি না বিরিয়ানি সব কিছু রেটিং দেবো তোমাদের। সো এই হচ্ছে হাজি বিরিয়ানি দীঘার। এখানেই আমরা যাওয়ার সময় রোজ না, আমরা যাওয়ার সময় প্রত্যেকবার এখান থেকেই খাওয়া দাওয়া করে তারপর বেরোই। সো চলো দেখা যাক ভেতরটা সব ঢুকছি এখন। রেখে দিলাম, চলো। তো আমাদের খাবার দিয়ে গেছে, বিরিয়ানি খাওয়া হচ্ছে, চাই দিচ্ছে। ভাই খেয়ে বল কেমন লাগলো, খাবি তো সোমাল্লা, খেয়ে বল কেমন লাগলো। খাবি তো আগে, খাসিনি কেমন ভালো তো। অমিত বসে একটু এদের সব বেরিয়ে গেছি। আর এখন মারাত্মক জ্যাম পেয়েছি ভাই দীঘায়, প্রচুর জ্যাম ভাই। এতক্ষণ ধরে হাজি বিরিয়ানি থেকে বেরিয়ে পুরো জ্যামে ভর্তি করে দিল, পুরো ঘাম ভর্তি হয়ে গেল পুরো গায়ে ফায়। জগন্নাথ মন্দিরের জন্য মনে এতটা ভিড় পুজো কলকাতার মনে হচ্ছে যেন পুরো এইরকম ভিড়, পুরো মনে হচ্ছে না অষ্টমীর রাত্রেবেলা বেরিয়েছি, অষ্টমীর রাত মানে নবমী শুরু, এইরকম মনে হচ্ছে যেন। কখন থেকে একই জায়গায় ঘেতেই যাচ্ছি শুধু, জয় জগন্নাথ। তুমি আমার মাথায় থাকো, পরের বার তোমার সাথে দেখা হবে। এবার হয়তো তুমি আমাদের টানছো না, ওই জন্য আমরা যেতে পারছি না। ভিড়টা জাস্ট তোমরা তো গোপ্র তো দেখতে পাচ্ছ না, আমরা দেখতে পাচ্ছি। মারাত্মক ভিড়, মারাত্মক। বাস তোমরা একবার বাইরের জ্যামটা দেখে ভেতরের জ্যামটা অনুভব করে নাও কীরকম জ্যাম। ও ভাইরে পুরো ঘাম। ওই জন্য আমাদের পাল্লারা ফোন করলো, বললো আর গাড়ি রাখার কোথাও জায়গা নেই এখানে, তার মধ্যে এত লাগেজ, ফোন, মানি ব্যাগ, জুতো, এগুলো কোথায় রেখে ঢুকবো তার কোনো ঠিক নেই। জুতো রেখে ঢুকলে তো চেনা, এখানে জুতো ফুতো রেখে ঢুকছে, যেতে হচ্ছে। আর ব্যাগ নিয়ে, আর ব্যাগ রেখে যেতে হবে, ব্যাগ রেখে যাচ্ছে। এই হচ্ছে লাইন শুরু, এত জ্যাম। এই যে লাইন শুরু এখান থেকে। এবার কখন ভেতরে ঢুকবে ভগবান জগন্নাথই জানে। মারাত্মক জ্যাম ভাই। আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে। বাই বাই দীঘা। কত সুন্দর লাগছে দীঘার গেটটা। আর যেদিন ঢুকেছি সেদিন খুব ভালো লাগছিলো, আজ খুব মন খারাপও লাগছে, কারণ বাড়ি চলে যাচ্ছি কালকে থেকে আবার যার যার কাজ, যার যার ব্যস্ততায় ভর্তি সবার জীবন। তো কিছু বলারও নেই, মনটা খুব খারাপ পাঁচটা ছেলেরই। আর তিনটে বাইকগুলোরও মন খারাপ। কালকে থেকে আবার ঘরে বন্দি না মানে টুকটাক বেরোবে কাজের সূত্রে, মানে সেরকম কোনো রাইডে বেরোনো হবে না। তো চলো আরও যা যা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার করব। রাস্তাটা একবার দেখো, শুধু এখান থেকে যারা হেঁটে যাচ্ছে সবাই হাতে টর্চ না মোবাইলের টর্চ, আর আমরা যাচ্ছি শুধু গাড়ির লাইটেই আলো, আর কোনো আলো নেই। মানে এখান থেকে কোনো মানুষ যাওয়াটাও সেফটি নয়। মানুষ তো ছেড়ে দাও, কোনো যদি মেয়েও যদি এখান থেকে বা পড়তে যায় বা কোথাও বেরোয়, একদম সেফ নয় ভাই, জায়গাটা একদম সেফ নয়। আমি বলবো যদি আমার এই ভিডিও থ্রু থেকে যদি কেউ উঁচুশীল লোকেরা দেখতে পায় তো বলবো এই রাস্তাতে প্লিজ কোনো মানে কোনো না কোনো লাইটের ব্যবস্থা করার জন্য। এটা আমার তরফ থেকে হাম্বেল রিকোয়েস্ট। এখন কোন রাস্তায় আছি সেটা আমি বলতে পারবো না, কারণ বুঝতে পারছি না। বাট একটা কথা জানি, হার্টের পেশেন্ট যদি গাড়িতে বসে থাকে দেখলে হার্ট অ্যাটাক করবে, কারণ এত অন্ধকার চারিধার দিয়ে শুধু জঙ্গল, মাঝখান থেকে শুধু হাইওয়েটা। ভাই আমার নিজেরই গা ছমছম করছে গাড়ি চালাতে, আমরা দুটো ছেলে চালাচ্ছি তাই। এখন চলে এসেছি শেরেবাঞ্জাবে। ভাই বিশাল কষ্ট হয়েছে আসার সময়, কারণ এত জ্যাম ছিল। আমি আর রাজীব অনেক পরে ঢুকেছি, সোনাই আর পাল্লা অনেকক্ষণ আগে ঢুকে গেছে। সেই জন্য শেরেবাঞ্জার দাঁড়িয়ে চা ফা খেয়ে এবার এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে বাটানগর। আর আমরা দাঁড়িয়েছি মিনিমাম 5 বার। এত জ্যাম পেয়েছি, তারপরও সত্যি কথা বলতে ফাঁকা পেয়েছি। কত জ্যাম পাওয়ার পর অনেকটা ফাঁকা পেয়েছিল, অনেকটা। ওই জন্য আমি রাজীবদা 80-90 ক্রুজ করে টেনে দিয়েছি রাস্তা।
এখন এসে দাঁড়িয়ে আছি শেরে পাঞ্জাব, মারাত্মক ভিড় শেরে পাঞ্জাবে, ওই জন্য চা লস্যি খেয়ে বেরিয়ে যাবো। কি হলো আমার চা নাম কেন বেরাবো সো আমরা এখন বেরিয়ে গেলাম কোলাঘাট থেকে, খাওয়া দাওয়া সব করে। এখন বাজে হচ্ছে 11:15। মানে এখান থেকে আমাদের ম্যাপে দেখাচ্ছে, রাজীবদা দেখলো ম্যাপে 2 ঘন্টা মতন দেখাচ্ছে, ও টেনে দেবো, কোনো ব্যাপার না। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, চা জল খাবার। এবার রাজীবদারা বলছে ভোরের ধাবায় গিয়ে লস্যি খাবে। আমি বললাম এখান থেকে খেয়ে নিতে, বললো ভাই লস্যির দাম এখানে অনেক, 100 টাকা করে, ভোরের ধাবায় 50 টাকা 35 টাকা করে লস্যি। দারুণ লস্যি ভাই, দারুণ। কোলাঘাট টোল প্লাজাতে দাঁড়িয়েছিলাম, সব মিট করে এবার বেরিয়ে যাওয়া হচ্ছে। এখন বাজে হচ্ছে ওই 1টা মতন বাজে। এবার ধুলাঘাট টোল প্লাজা থেকে আমরা শুরু করছি রাইডটা, চলো। আর ভাই রাস্তা দারুণ ফাঁকা পেয়েছি, দারুণ দারুণ, সত্যিই খুব সুন্দর ফাঁকা পেয়েছি রাস্তা। ওই জন্য ট্রেনে দিতে পেরেছি আমরা সব করা বাইক। এইবার মনে হয় একটু জ্যাম পাবো আমরা, সো নো চাপ, ডোন্ট ওয়ারি, সবাই মিলে একসাথেই বাড়ি ঢুকে যাবো। আমরা এখন বড়দার সামনে চলে এসেছি। এখন বাজে কটা হচ্ছে দাঁড়া দেখি, এখন বাজে হচ্ছে 1:08। সোনাইয়ার পাল্লা আসছে, এখান থেকে খাওয়া দাওয়া করে রাইডটা শেষ করব। আর ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। সো পাল্লা আসুক, দেখি কি খাওয়া যায়। আমি তো একটা লস্যি খাবো এখানে এসে। আমরা এসে গেছি আমাদের হোম টাউন পাটনগর, ক্যালকাটা রিভার সাইড। এই 5টা ছেলে মিলে 3টে বাইক। তো এখানেই ব্লগটা এন্ড করবো। স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।